আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। বন্ধুরা, আমি এখন দেখাইতেছি আপনারা ফটোশপ CS3 দিয়ে কিভাবে আপনারা এই ফটোর কালো কালো দাগ এগুলো আপনারা রিমুভ করবেন, কিভাবে এই ফটো পুরা এগুলা আপনারা সেটিং করবেন, তা আপনাদেরকে এখন আমি দেখাইতেছি। আপনারা দেখেন আমার ভিডিও, তাইলে আপনারা শিখতে পাবেন। আপনারা নিজে আপনারা ফটো আপনারা ডিজাইন করিয়া বালা সুন্দর করতে পারবেন। এই পুরা এগুলা কালো কালো দাগ কিভাবে আমি রিমুভ করি তা আপনাদেরকে আমি এখন দেখাইতেছি। ইনশাল্লাহ দেখেন আপনারা আমার ভিডিও, তাহলে আপনারা শিখতে পারবেন। দেখেন এই ফটো আমি একটা কপি করিয়া রাখি, তারপরে দেখা যাবে এই ফটো কতটুকু ডিফারেন্স হয়। ওকে, আমি রাইট ক্লিক করি একটা কপি করিয়া আমি এই মিনিমাইজ করিয়া রাখি দিলাম নিচে। ওকে, তারপরে এই ফটোর আমি কাজ করব। ওকে, ওই ফটো আবার আমি একটা কপি করতেছি, দেন আপনি কন্ট্রোল জেড দাবাইলে একটা কপি হয়ে যাবে। দেখেন এই কপি হয়ে গেছে। ওকে, তখন এই ফটোর আপনি কিভাবে কাজ করবেন এটা সেটিং আছে। আপনারা দেখেন আমার ভিডিও, তো আমি সেটিং করতেছি কিভাবে সেটিং করবেন। আপনি এই ফটোর এইটাতে ক্লিক করলেন, তারপরে আপনি যাইবেন এখানে ফিল্টারে যাওয়ার পরে আপনি এখানে এই ব্লুয়ার যাইবেন, এরপর যাইবেন এই ব্লুয়ার থেকে আপনারা যাইবেন গসি ব্লুয়ারে। ওকে, আপনি এইটাতে ক্লিক করেন। ওকে, দেন এই ফটো এখানে আসছে, এটারে আপনি এই লো ফটো অরিজিনাল। ওকে, তো আমি এটা তোরা ব্লু করিয়ে দিয়ে দিলাম, তোরা ফ্লো হইলে এটা ফিনিশিং করতে পারবেন। ওকে, আমি কিসের জন্য এটা ফ্লো করলাম আপনি দেখেন, একটু পরে দেখতে পাবেন এই পিক্সেল কিসের জন্য আমি এটা 4.5 দিলাম আর দিয়ে দিলাম 5.7। ওকে, তারপরে আমি এটারে ওকে করলাম। ওকে করার পরে দেখেন আপনি এই এরেজিলস টুলে যাইবেন, এখানে দেখেন এটা ক্লিক করলে আপনি তিনটা পাইবেন, তিনটা সিলেক্ট আছে। ওকে, এটা হলো রেজাল্ট হলো এই উপরের ওইটা। ওকে, আর নিচরটা আপনি সিলেক্ট করিয়া এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডের কাটাকুটি এইটার জন্য এই টুল। ওকে, আর এটা হলো ম্যাজিক টুলস। এই তিনটা ফাংশন তো আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি এই টুল। ওকে, ইরেজ টুল দিয়ে। ওকে, আপনি ওইটা সিলেক্ট করবেন, করার পরে আপনি দেখেন এখানে এই দুইটা লেয়ার আছে। ওকে, তো আপনি এই উপরের লেয়ারে আপনি এই লিক করবেন। আমি এই উপরের লেয়ারে লিক করলাম। দেখেন এই লেয়ারে লিক করার পরে আপনি এই এখানে উপরে যাইবেন, এখানে অপাসিটি আপনি বাড়াইতে পারেন কমাইতে পারেন। আমি এটা ফুল করিয়া দিয়ে দিলাম 100, এইটারও আমি এই ফুল করিয়া দিয়ে দিলাম 100। ওকে, তারপরে আপনি এখানে আপনি দেখেন এই লিক করেন, লিক করার পরে দেখেন এই দেখেন ফিনিশিং হইতেছে। দেখেন কিভাবে ফিনিশিং হইতেছে, দেখেন আস্তে আস্তে কিভাবে। একটু বড় করেন, যত বড় করবেন তত ফটো ক্লিয়ার হবে, ফিনিশিং ভালো হবে। দেখেন দেখেন কিভাবে হইতেছে। আপনি এইরকম দেখেন আমি ফিনিশিং করতেছি, পুরো ফটোর পেজ এক কালার আসবে। দেখেন এইটা হইলো ফটোশপ CS3 এর এই ম্যাজিক। দেখেন এটা সেটিং তেমন কিছু নয়, আপনারা একদম ইজি ভাবে এই দেখেন। ওকে, এখন এখানে 100% এদিকে বেশি হয়ে যায়। ওকে, আমি এটা ওয়াপস আনার জন্য কন্ট্রোল আর জেড দাবাইছি, দেখেন এটা ওয়াপস আইছে। ওকে, তখন আমি এটা 100 থাকি, আচ্ছা এইটা থাকি, এটা পরে কমাইব। এগুলাতে 100 থাকলে অসুবিধা নাই। দেখেন তারপরে আমি কিছু কমাই দিই, বেশি মানে লেভেল হইতেছে বেশি ফিনিশিং। একটু 50% দিয়ে দিলাম, ওইটাও আমি 50% দিয়ে দিলাম। ওকে, দেখেন এখন কম কম করে ফিনিশিং হইতেছে। ওকে, এই দেখেন এখন এই 50% দিছি, কম কম করে ফিনিশিং হইতেছে। এখানে 100% দিছি, বেশি মানে গাঢ় হয়ে গেছে ফিনিশিং।
ওকে। তো আপনার এখানে ইচ্ছা মতন আপনারা দেখবেন কোন জায়গাতে কতটুক ক্যাপাসিটি বাড়াইতে হয় কমাইতে হয়, আপনার ইচ্ছা মতন দেখিয়া আপনি বাড়াইতে হবে। ওকে, দেখেন এইটা উপরে এখানে যত বড় করবেন করিয়া আপনি এখন দেখেন কম কম ধরতেছে। ওকে, আমি এখানে দিয়ে দিলাম ৪৬। ওকে, কারণ আপনার দেখাইবার জন্য জলদি, কারণ এই ভিডিও লম্বা হইলে অনেকে লম্বা ভিডিও দেখতে চায় না, এর জন্য আমি জলদি জলদি আপনাদেরকে দেখাইতেছি ভিডিও শুট হওয়ার জন্য যত জলদি শেষ হয়। দেখেন, এই দেখেন ফিনিশিং দেখছেন। এটা হলো এখন নাকের জন্য, এর জন্য আমি এখানে ক্যাপাসিটি এটা কম করিয়ে দিয়ে দিলাম। কম হইলে একটু ভালো হবে, বেশি দাগ আসবে না। দেখেন এলে বেশি লেভেল হয়ে যাবে। ওকে, এখন আপনি এখানে বাড়াইয়া কমাইয়া করতে পারবেন। এই যে নাক এখানে আমি কম ক্যাপাসিটি দিয়ে দিলাম। দেখেন কিভাবে ফিনিশিং হইতেছে, আপনারা এইরকম ফিনিশিং করতে পারবেন। দেন ওকে, এখানে আমি তুলা দিয়ে দিলাম 1 লেভেল, বেশি দিলে আবার বেশি হয়ে যাবে দাগ। ওকে, তো বন্ধুরা দেখেন কতটুকু ফিনিশিং হয়েছে। এখানে দিয়ে দিলাম অল্প একটি ব্রাশ, বেশি আমি লম্বা দিলে বেশি লেভেল হয়ে যাবে। ওকে, দেখেন এই ফটো দেখেন। এখন জলদি ভিডিও শেষ করার জন্য আপনাদেরকে জলদি জলদি দেখাইতেছি, তো আপনারা এইভাবে করতে পারবেন। দেখেন এই মোটামুটি আমার কাজ শেষ। ওকে, এখন আমি একটু এইটা চোখ একটু বাড়ে আসার জন্য আমি এটা দেখাইতেছি একটু পরে। আগে দেখেন এখানে 2টা লেয়ার বানাইছিলাম। ওকে, দেখেন এই দেখেন এইটা হইলো ফুলু। ওকে, এইটা দেখেন এই ফুলু আপসাইলো, দেন এইটা হইলো নিচের। ওকে, এই ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে কাটিয়া এইরকম হয়েছে। আপনারা এইরকম দেখেন ফটো এখন কত সুন্দর ক্লিয়ার হয়েছে। এই 2টা লেয়ার আপনি একসাথে করবেন, একসাথে করিয়া আপনি পরে লাইট ডার্ক এটা একটু বাড়াইতে পারেন। তাহলে আমি একসাথে করার জন্য আমি কন্ট্রোল ই দাবাইলাম। দেখেন এখন এক লেয়ারে লক হয়ে গেছে, একই লেয়ার বনছে। এখন এই ফটোটা আপনি যে কোনো কালার দিতে পারবেন। ওকে, তখন দেখেন আপনি এই ফটো আমি যেমন কন্ট্রোল এল দাবাইয়া এখানে 3টা ফাংশন আছে। আপনার মধ্যখানেরটা এখানে দেখেন এই নম্বর 1 and 255 আছে, এখানে 0 আছে। আমি ওইটারে পুরা লাইট করে দিলাম। দেখেন লাইট হইতেছে, এটা যত করবেন ওইটা লাইট হইব। তো আপনার পরিমাণ মতন, আপনার আইডিয়া মতন কতটুকু ফটো কিভাবে কালার অ্যাডজাস্ট করতে হবে আপনার ইচ্ছা মতন। দেখেন এদিকে এলে ডার্ক আসবে, এইটা হইলো এইটার এই কাজ। আমি এতটুকু দিলাম। আবার যেমন বেশি লাইট হয়ে গেছে তারপরে আপনি এই ওইটা আবার একটু পিছনে ডার্ক দিলেন। দেখেন চুল একটু ডার্ক হয়েছে, অ্যাডজাস্ট হয়েছে। আপনি ওইটার একটু বাড়াইতে পারেন। দেখেন ইয়েলো কালার আসছে, পুরা লাইট আসছে, ওইটা বাড়াইতে পারেন কমাইতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে একটা ফাংশন আছে, আপনি দেখেন এই বাড়ান, এই দেখেন কমান, এইটাও আপনি অ্যাডজাস্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনার যে পছন্দ লাগবে, যে আমার ওই কালার পছন্দ, এটা হচ্ছে যার যে অভিরুচি, যার যেই মত। ওকে, দেখেন এটা আমি ডার্ক করতে পারি, এটাই ডার্ক করতে পারি। তাই আমি এটার কি ফাংশন এগুলো আপনাকে দেখাইলাম। ওকে, তারপরে আপনি দেখেন আমি তোরা লাইট করিয়া দিয়ে দিলাম, লাইট তোরা হইলো এখন ওকে দিলাম। ওকে, দেওয়ার পরে আপনি মনে করেন আবার এটা কালার অ্যাডজাস্ট করতে পারেন। আপনি এখানে যাইবেন অ্যাডজাস্টে, এই দেখেন একটা ব্রাইট কন্ট্রাস্ট কালার আছে, আপনি দেখেন এখানে ব্রাইট কন্ট্রাস্ট কালার দিতে পারেন। এই দেখেন এখানে ব্রাইট কন্ট্রাস্ট কালার। ওকে, এটা দিয়ে আপনি এইটারে দেখেন একটু ব্রাইট করেন, একটু ইয়ে করলেন। দেখেন এই 2টা বেশি করতে পারেন আপনার ইচ্ছা মতো। এগুলো আপনার দেখাইলে সেখানে কোনটার কি কাজ হয়। দেখেন ডার্ক করতে পারেন, লাইট করতে পারেন, ব্রাইট। ওকে, ওকে, এখন আরবার আছে আপনি কন্ট্রোল এম দাবাইতে পারেন, অথচ আপনি অ্যাডজাস্টে গিয়া এখানে কালার ব্যালেন্স করতে পারবেন। দেখেন
আপনি যে কালার চাইবেন ওই কালার আপনি বলে, এই দেখেন কালার বলেছে, এটাতে দিয়ে এটা আসার পরে দেখেন আপনি কোন কালার চান। এখানে এদিকে আসলে আসবে সিয়ান, ওকে, আর এদিকে আসলে আসবে রেড, এ দেখেন লেখা আছে রেড সিয়ান। আপনি এদিকে আসলে মেজেন্টা, এদিকে আসলে গ্রিন। দেখেন আপনারা অ্যাডজাস্ট করবেন আপনারা ইচ্ছা মতন, যার যে চাহিদা পটুর কোন কালার দিবেন এটা। এদিকে দেখেন এলো, এদিকে আপনি ব্লু, এই 6টা কালার আপনি অ্যাডজাস্ট করবেন। দেখেন আমার কাছে লাগে এটা তোরা এলো আছে, তো আমি তোরা এলো মানুষে তোরা ব্লু আনতেছি, ওকে, ব্লু আনছি, ওকে। তারপরে লাগে কিছু মেজেন্টা আছে, তারপরে তোরা আমি গ্রিন আসছি, ওকে। তারপরে লাগছে এখানে আমার সিয়ান লাগতেছে, আমি তোরা রেড আনছি, তারপরে তোরা ব্লু দিছি, ওকে। দেখেন এইটা এখন আমার মানে কালার চুজ, আমি এটা খুলিয়া ওকে দিয়ে দিলাম। এরপরে আবার আপনি দেখেন এই ফটো, ওকে, মানে এই ফটোরে দেখেন আমি আগে যে ফটো একটা আমি আবার কন্ট্রোল এলডা ভাইয়া তোরা ব্যালেন্স করি, তোরা ডার্ক করে দিই, তাহলে ফটো একটু কোয়ালিটি ভালো দেখা যাবে। এই দেখেন ডার্ক করছি, দেখেন ফটো কীরকম সেরা পারছে, সেরা বাড়ছে কীরকম, দেখেন একটু ডার্ক কোয়ালিটি, ওকে। তো আপনারা ইচ্ছা মতন আপনারা করতে পারবেন। দেন কন্ট্রোল এম দিয়া আমি একটু এলো খাটিয়ে দিয়ে দিলাম, একটু রেড খাটিয়ে দিয়ে দিলাম, দেখেন। এখন একটা মনে করেন এখানে এই আপনি এই জেস্টে যাইবেন, এখানে আপনি ফিল্টারে যান, ফিল্টারে গিয়ে আপনি এখানে শার্পনেস দেন একটু, আমি দিতেছি একটু শার্পনেস এইটাতে দিয়ে দেয়। দেখেন একটু চোখ বাড়ছে, সামনে বাড়ছে, একটু শার্পনেস আসছে ফটোর মধ্যে। তো আপনারা এইরকম করতে পারবেন বন্ধুরা। তো দেখেন ওই ফটো আমি আগে একটা কপি করিয়া রাখছিলাম, ওইটা অরিজিনাল ফটো, এখন উঠাইতেছি, দেখেন এইলো ওইটা অরিজিনাল ফটো, দেখছেন এই অরিজিনাল ফটো, এইটা হলো অরিজিনাল ফটো। দেখেন আমি এটার কালার রেসিন কিভাবে ম্যাচিং করছি, দেখেন এখানে হোয়াইট দেখা যাইতেছে এই পুতলিটা, এটা কম দেখা যাইতেছে, ওকে। তো আমি শার্পনেস নিয়ে এগুলো আপনার সামনেই আমি করলাম, ফটো কতটুকু ডিফারেন্স হয়েছে আপনারা দেখেন। তো বন্ধুরা আপনারা এইরকম ফটোশপে CS3 দিয়ে আপনারা কাজ করতে পারবেন, ওকে। তো আজকে এই পর্যন্তই, আপনারা দেখেন ইনশাল্লাহ আমার আগামী ভিডিওতে দেখতে পারবেন আমি এক এক করে সিরিয়াল এক ভিডিও দেখাইতেছি ইনশাল্লাহ। আমার চ্যানেলে ফটোশপ CS3 কিভাবে আমি দেখাইলাম আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন, ধীরে ধীরে আমার ফটো ভিডিও দেখেন। তো আপনারা যদি একটু উপকার হয় আমার ভিডিও দেখে, তাহলে আপনি একটি লাইক শেয়ার কমেন্ট করিয়া আমারে জানান কিভাবে কি করতে হয়, তার রেজাল্ট আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইনবক্সে দিব, ওকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।